একদিন রানী তার বাবার সঙ্গে গ্রামের বাড়ির বাগানে ঘুরছিল। বাবা, ওই লাল আপেলগুলো আমায় দেবে, আমি খাবো। অবশ্যই মা, এই নাও দুটো আপেল খাও। রানী আপেল খেয়ে বলে, আহ, কি মিষ্টি। এই সব কথা শুনছিল গাছের পাশে থাকা নীলা নামের এক বড় আকারের সাপ। তার তখন খুব খিদে পেয়েছিল, তাই সে গাছে উঠে দুটি আপেল খেয়ে নিচে নামতেই বাগানের মালি তাকে দেখে চেঁচিয়ে ওঠে, এই সাপ, হুশ, আমার বাগানে মারো, ধরো সাপটাকে, তাড়াতাড়ি ধরো, যেন পালিয়ে যেতে না পারে। নীলা ভয় পেয়ে পালায়। মালি বিষয়টি রানীর বাবাকে জানায়। এরপর ঠিক হয় বাগানে মালিরা পাহারা দেবে। পরের দিন নীলা আবার আসে, দেখে মালি ঘুমোচ্ছে। সে গাছের দিকে এগোতেই রানী তাকে দেখে চিৎকার করে ওঠে, সাপ সাপ। নীলা তখন বলে, ভয় পেও না, আমি কারোর ক্ষতি করি না, খিদে পেলে শুধু আপেল খাই। ও মা, তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, সবাই আমার আকার দেখে ভয় পায়, অথচ আমি শান্ত। তুমি এখন পালাও, মালি এলে তোমায় মারবে। তারপর থেকে নীলা প্রতিদিন আসে, আর রানীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার। একদিন নীলা একটি আপেল মুখে নিয়ে যাচ্ছিল, আর তখন তার সঙ্গে দেখা হয় সোনালি নামের এক বিষাক্ত সাপের। এই আপেলটা কোথা থেকে পেলি? এক ভয়ঙ্কর বাগান থেকে, অনেক মালি পাহারা দেয়, তুই গেলে মরবি, আমি তো অনেক কষ্টে বেঁচে ফিরেছি আজ। তাহলে তুই আমাকে কাল থেকে প্রতিদিন আপেল এনে দিবি। কিন্তু আমি কি পারবো? না পারলে তোকে যে মরতে হবে। অগত্যা নীলা রাজি হয়, কিন্তু একদিন সোনালি রেগে যায়। শুধু দুটো আপেলে আমার পেট ভরবে না, জায়গাটা বল, আজ আমি নিজেই যাব, দেখি কেমন ভয়ঙ্কর জায়গা। নীলা রাজি হয় না। সোনালি তখন গোপনে নীলার পেছন পেছন গিয়ে বাগান খুঁজে পায়। সোনালিকে বাগানে দেখে রানী তাকে প্রশ্ন করে, এই তুমি কে গো, এখানে কেন? সোনালি রেগে গিয়ে রানীকে তখন ছোবল মারে, আর তাতে রানী অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে ওঝাকে ডাকা হয়। ওকে বাঁচাতে হলে যেই সাপ কামড়েছে তার চামড়া লাগাতে হবে। ওঝা যখন রানীকে চিকিৎসা করছিল, তখন ঘরের বাইরে থেকে নীলা সব কথা শুনতে পায়। আমাকে সোনালির কাছে গিয়ে তার চামড়া নিয়ে আসতেই হবে, যে করেই হোক রানীকে বাঁচাতে হবে আমায়। এরপর নীলা ছুটে যায় সোনালির কাছে। দয়া করে তোমার চামড়া দাও, আমার বন্ধুকে বাঁচাতে হবে আমায়। না, আমি আমার চামড়া দেব না, তুই আমার থেকে কিছুই পাবি না। তখন দুই সাপের ভয়ঙ্কর লড়াই হয়। নীলা আহত অবস্থায় সোনালির চামড়া মুখে নিয়ে বাগানে আসে, কিন্তু মালি তাকে দেখে ভেবে বসে নীলাই রানীকে কামড়েছে। তোর কারণেই মেয়েটা মরছে, তোকে তো আজ মরতেই হবে, নে মার খা। মালি নীলাকে লাঠি দিয়ে মারতে থাকে, কিন্তু নীলা কিছু না বলে চামড়া মুখে করে রানীর কাছে পৌঁছায়। রানী তাকে দেখে কাঁদতে কাঁদতে বলে, ওকে মেরো না, ও আমার কিচ্ছু করেনি, ও আমায় কামড়ায়ওনি, ও তো আমার বন্ধু, ওকে মেরো না। ওঝা নীলার মুখ থেকে চামড়া নিয়ে রানীর ক্ষত জায়গায় লাগায়, আর রানীও তাতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তুমি এত কষ্ট কেন করলে নীলা? কারণ তুমি আমায় প্রথম বন্ধু বলেছিলে।
এই কথা বলে নীলা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রানী কাঁদতে থাকে আর তার চোখ থেকে ভালোবাসা, মায়া আর বন্ধুত্বের অশ্রু ঝরে পড়ে।